পুতনা রাক্ষসীর পূর্বজন্ম। ভাদ্র মাসের সেই অন্ধকার রাত, মথুরার কারাগার থেকে অলৌকিকভাবে নন্দালয়ে পৌঁছে গেছেন যদুকুল তিলক শ্রীকৃষ্ণ। গোকুল জুড়ে আনন্দের উৎসব, কিন্তু এই আনন্দের মাঝেই ঘনিয়ে এলো বিপদের কালো মেঘ। কংসের আদেশে নবজাতকদের হত্যা করতে বেরিয়েছে ভয়ঙ্করী রাক্ষসী পুতনা। আকাশপথে উড়ে আসা এই রাক্ষসী দেখতে যেমন কুৎসিত, তার হৃদয় তেমনই নিষ্ঠুর। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যখন এই পুতনা শ্রীকৃষ্ণের হাতে প্রাণ হারালো, তখন তার দেহ থেকে পচা দুর্গন্ধের বদলে বেরোলো চন্দন ও অগুরুর দিব্য সুগন্ধ। কেন একজন রাক্ষসীর অন্ত্যেষ্টিক্রিয়ায় স্বর্গের সুবাস পাওয়া গেল? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে কয়েক যুগ আগে রাজা বলির রাজসভায়। পুতনা ছিল আকাশচারী রাক্ষসী। সে জানত সরাসরি রাক্ষসী মূর্তিতে গেলে নন্দের গোকুলে প্রবেশ করা অসম্ভব। তাই সে ধারণ করল এক অপূর্ব সুন্দরী রমণীর রূপ। তার অঙ্গে বহু অলংকার, কপালে সিঁদুর আর মুখে এক মায়াবী হাসি। তাকে দেখে মনে হচ্ছিল স্বয়ং লক্ষ্মীদেবী বুঝি মর্তে নেমে এসেছেন। গোকুলের গোপীরা তাকে দেখে মুগ্ধ হয়ে পথ ছেড়ে দিল। পুতনা সোজা প্রবেশ করল নন্দের অন্তঃপুরে। সেখানে দোলনায় শুয়ে আছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পুতনাকে দেখেই ভগবান চোখ বন্ধ করে নিলেন। ভক্তরা বলেন, ভগবান চোখ বন্ধ করেছিলেন কারণ তিনি পুতনার ভেতরের সেই বিষাক্ত হৃদয়কে দেখতে পাচ্ছিলেন। আবার কেউ বলেন, তিনি পুতনার পূর্বজন্মের ভক্তি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। পুতনা কৃষ্ণকে কোলে তুলে নিল এবং তাকে স্তন্যপান করাতে শুরু করল। তার স্তনে ছিল কালকূট বিষ, কিন্তু কৃষ্ণ শুধু বিষ নয়, সেই বিষের সাথে পুতনার প্রাণবায়ুও শুষে নিলেন। পুতনা চিৎকার করে উঠল, ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও। তার আসল রাক্ষসী রূপ বেরিয়ে এলো। তার বিশাল দেহ কয়েক মাইল জুড়ে পড়ে রইল। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মৃত্যুর পর ভগবান তাকে ধাত্রীমাতার গতি দান করলেন। কেন? উত্তর লুকিয়ে আছে সত্যযুগে। বহু যুগ আগে যখন অসুররাজ বলি ত্রিভুবন জয় করেছিলেন, তখন তার এক পরমা সুন্দরী কন্যা ছিল, যার নাম রত্নমালা। রত্নমালা কেবল সুন্দরীই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল। একদিন রাজা বলি এক বিশাল যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে ভগবান বিষ্ণু বামন অবতার রূপে বামন ব্রাহ্মণের বেশে উপস্থিত হলেন। বামন দেবের সেই সরল মুখ, ডাগর ডাগর চোখ আর শান্ত সৌম্য মূর্তি দেখে রাজকুমারী রত্নমালার হৃদয়ে মাতৃত্বের উদয় হলো। তিনি মনে মনে ভাবলেন, আহা, এই বালকটি যদি আমার সন্তান হতো, আমি যদি একে বুকে টেনে নিতাম, তবে আমার জীবন ধন্য হতো। ভগবান অন্তর্যামী, তিনি রত্নমালার এই পবিত্র ইচ্ছা শুনে মনে মনে বললেন, তথাস্তু, তোমার এই ইচ্ছা আমি পূরণ করব। কিন্তু রত্নমালা জানতেন না যে তার এই ভালোবাসার পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। বামনদেব রাজা বলির কাছে 3 পা ভূমি চাইলেন। রাজা বলি রাজি হলেন। কিন্তু যখন বামনদেব তার বিশাল রূপ ধারণ করলেন এবং 2 পা দিয়েই স্বর্গ, মর্ত ও পাতাল মেপে নিলেন, তখন রত্নমালার মনে ক্রোধের আগুন জ্বলে উঠল। তিনি দেখলেন তার পিতা রাজা বলিকে ভগবান বন্দী করছেন এবং তার সর্বস্ব কেড়ে নিচ্ছেন। রত্নমালার সেই মুহূর্তের মাতৃত্ব ও ভালোবাসা নিমেষেই প্রবল ঘৃণায় রূপান্তরিত হলো। তিনি ভাবলেন, এই বালকটি কি তবে আমার পিতাকে ঠকানোর জন্য এসেছে? যে বালককে আমি স্তন্যপান করাতে চেয়েছিলাম, এখন যদি তাকে হাতে পেতাম, তবে বিষ পান করিয়ে মেরে ফেলতাম।
ভগবান বিষ্ণু রত্নমালার এই দ্বিতীয় ইচ্ছাও শুনলেন। তিনি বললেন, হে রাজকুমারী, তুমি আমাকে মা হিসাবে ভালোবাসতে চেয়েছ, আবার বিষ দিয়ে মারতেও চেয়েছ। আমি তোমার দুটি ইচ্ছাই পূরণ করব। দাপর যুগে যখন আমি কৃষ্ণরূপে আসব, তখন তুমিই হবে পুতনা। পুতনা যখন কৃষ্ণকে মারতে বিষ মুখে দিল, তখন আসলে সে তার পূর্বজন্মের দুই ইচ্ছাই পূরণ করছিল। সে কৃষ্ণকে মায়ের মতো কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছিল। সেটি হলো তার প্রথম ইচ্ছা। আবার বিষ দিয়ে মারার চেষ্টাও করছিল। সেটি হলো তার দ্বিতীয় ইচ্ছা। শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়ালু। তিনি ভাবলেন, পুতনা আমাকে মারতে এলেও সে আমাকে মায়ের মতো দুধ পান করিয়েছে। জগতের নিয়ম হলো, যে মা সন্তানকে দুধ খাওয়ায় সে পূজনীয়। তাই পুতনা বিষ দিলেও আমি তার থেকে কেবল মাতৃত্বটুকুই গ্রহণ করব। পুতনার বিশাল দেহ যখন গোকুলের মাটিতে পড়ে রইল, তখন সমগ্র গোকুলবাসী আতঙ্কিত হয়ে উঠেছিল। গোপীরা ছুটে এলেন, নন্দ মহারাজ এলেন, যশোদা মাতা তো ভয়ে কেঁপে উঠলেন। তারা ভাবতেই পারছিলেন না এই ভয়ঙ্কর রাক্ষসীর কোলে তাদের লাল শ্রীকৃষ্ণ কিভাবে ছিলেন। কৃষ্ণ তখন শিশুর মতো মিষ্টি হাসছিলেন, যেন কিছুই ঘটেনি। এই হাসির মধ্যেই লুকিয়েছিল অসীম রহস্য। যিনি সমগ্র সৃষ্টি পরিচালনা করেন, তাকে কোনো বিষ, কোনো শক্তি স্পর্শ করতে পারে না। এরপর গোপীরা মিলিত হয়ে নানা রকম শুদ্ধিকরণ ক্রিয়া শুরু করলেন। তারা গোমূত্র, গোবর, গঙ্গাজল দিয়ে কৃষ্ণের শুদ্ধিকরণ করলেন। নানা মন্ত্র জপ করতে লাগলেন। তারা বিশ্বাস করতেন এইসব পবিত্র দ্রব্য ও মন্ত্র শিশুকে অশুভ শক্তি থেকে রক্ষা করে, যদিও আসলে কৃষ্ণ নিজেই সকল শক্তির উৎস। অবশেষে গোকুলবাসীরা মিলে সেই দেহটিকে কেটে জঙ্গলের বাইরে নিয়ে গেলেন। সেখানে অগ্নি সংস্কার করা হলো। এই কারণেই পুতনার অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় তার দেহ থেকে দিব্য সুগন্ধ বেরোচ্ছিল। কিন্তু তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা, যখন পুতনার দেহ আগুনে দগ্ধ হতে লাগলো। তখন চারিদিকে ছড়িয়ে পড়ল অপূর্ব এক সুগন্ধ, যেন চন্দন, অগুরু, কর্পূর সব মিলিয়ে এক স্বর্গীয় সুবাস। রত্নমালা যখন বামনদেবকে প্রথম দেখেছিলেন, তখন তার হৃদয়ে যে মাতৃত্ব জেগে উঠেছিল, সেটি ছিল একেবারে নির্মল এবং স্বার্থহীন। সেই মুহূর্তে তার মনে কোনো অহংকার, কোনো কুটিলতা ছিল না। শুধু ছিল এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু মানুষের মন খুব চঞ্চল। এক মুহূর্তে যেখানে ভালোবাসা থাকে, পরের মুহূর্তেই সেখানে ঘৃণা জন্ম নিতে পারে। যখন তিনি দেখলেন তার পিতাকে বন্দী করা হচ্ছে, তখন তার সেই ভালোবাসা মুহূর্তেই বিষে পরিণত হলো। এই দুই বিপরীত ভাব, ভালোবাসা এবং ঘৃণা, এই দুটি তার ভবিষ্যৎ জন্ম নির্ধারণ করলো। ভগবান কৃষ্ণ এই দুইয়ের মধ্য থেকে শুধু ভালো অংশটুকুই গ্রহণ করলেন। এটিই হলো ভগবানের অকারণ করুণা। তিনি শত্রুর মধ্যেও মাতৃত্বের গুণ খুঁজে বের করেন। এখানে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবান কেন রত্নমালাকে রাক্ষসী করে পাঠালেন? আসলে কর্মফল অলঙ্ঘনীয়। রত্নমালার মনে যেহেতু বিষ দেওয়ার ইচ্ছা জেগেছিল, তাই তাকে রাক্ষসী কুলে জন্মাতে হয়েছিল। কিন্তু যেহেতু তার মনে একবারের জন্যও ভগবানকে পুত্র হিসেবে পাওয়ার ইচ্ছা জেগেছিল, তাই সেই ভক্তির ফল হিসেবে সে স্বয়ং ভগবানের স্পর্শ পেল এবং পরম করুণাময় ঈশ্বরের কৃপায় পরম ধামে স্থান পেল। যদি এই অলৌকিক ও রহস্যময় কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এই রকম পৌরাণিক গল্প জানতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।